প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, Realme GT Neo 3 এই ফোনটি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, এই বিষয়টি আপনারা অনেকেই জানেন। কিন্তু এবার Realme GT Neo 3 ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ হয়েছে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টেই লঞ্চ করা হয়েছে। বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 29,999 রুপি। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে MediaTek Dimensity 8100 চিপসেট এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা এবং আরও থাকছে 150 ওয়াটের একটি চার্জার। সো সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, আর যেহেতু এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর দেশের বাজারে এই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তাহলে আমি শিওর এই ফোনটি সম্পর্কে আপনারা সব কিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, এজি গ্লাস, তবে ফোনটির ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে রেসিং ট্র্যাক ডিজাইন। এই ডিজাইনটি অনেকটা Realme GT Neo 2 ওই ফোনটির মতোই। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর থাকছে একটু বড় এবং বাকি 2টি সেন্সর থাকছে তুলনামূলক ছোট। ফোনটিকে একেবারেও স্লিম না বলা গেলেও লাইট ওয়েট বলা যেতে পারে, কারণ এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 188 গ্রাম। Realme GT Neo 2 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আমার জানা মতে রিয়েলমির ফোনে প্রথমবার ডিসপ্লের মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটিকে আরও একটু বেটার লাগছে। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর এই সেন্সরে কিন্তু আপনারা হার্ট রেটও পরিমাপ করতে পারবেন। তবে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না, আর ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না, এটি একটি ব্যাড নিউজ। ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, সিলভার। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.9 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর এর কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন, তখন যদি আপনার হাত একটু নড়েও যায়, সেক্ষেত্রেও ভিডিওতে সেকে সেকে ভাবটা আসবে না, ভিডিও কোয়ালিটি অনেকটা স্টেবল রাখবে। আপনাদের মধ্যে যারা ক্যামেরা লাভার আছেন তারা অনেকেই জানেন ওআইএস এখনকার সময়ে কত প্রয়োজনীয়। ফোনটিতে সেকেন্ড সেন্সর হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারবে, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন এবং 1080pতেও 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.5 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন, সেলফিতে কিন্তু 4K অপশানটা থাকছে না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলেই ফোনটির ফটো কোয়ালিটি শোনা যাচ্ছে ভালোই হবে, তবে এবার আমাদের দেখার পালা যে রিয়েলমি এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি AMOLED প্যানেল, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার্স এবং HDR10+-এর সাপোর্ট। এই ডিসপ্লেতে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো হবে। ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল এবং আরও থাকছে 394 ppi ডেন্সিটি। Realme GT Neo 2 থেকে এই ডিসপ্লের চিন বা বেজেল কিন্তু অনেক কম, যার কারণে ডিসপ্লেটিকে দেখতেও ভালো লাগে। এই ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেও ফিল করবেন না, আর আউটডোরে এই ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট হবে। এক কথায় বলতে গেলে রিয়েলমি এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0। আর শোনা যাচ্ছে Realme UI 3.0-তে অনেক বাগ ভাল্লুক রয়েছে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 8100। আর এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি চিপসেট, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর এই চিপসেটটি 5G চিপসেট। আর এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে Mali G610 MC6। MediaTek Dimensity 8100 এই চিপসেটকে আপনারা Qualcomm Snapdragon 888 প্লাসের সাথে তুলনা করতে পারেন। এই চিপসেটের আন্তত স্কোরও প্রায় 9 লাখের আশেপাশে, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস একেবারে হাই সেটিংসে আপনি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। ফোনটিতে লং টাইম গেমস খেললেও ফোনটি খুব বেশি গরম হবে না। মিডিয়াটেকের চিপসেটের কিন্তু ভালো রিপুটেশন তৈরি হচ্ছে। মিডিয়াটেক ভালো কাজ করছে আর কি। অনেকাংশে তারা কলকমকে পিছনে ফেলেছে। ফোনটি 3টি ভেরিয়েন্টে আসতে পারে: 6GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম, 128GB রোম, এবং সবশেষে থাকছে 12GB র্যাম, 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিড কতটা বেটার হবে। ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। এবার যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি 2টি ব্যাটারি ভেরিয়েন্টে আসছে। একটি ভেরিয়েন্টে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে চার্জার হিসেবে থাকছে 80 ওয়াটের একটি চার্জার, এবং অপরটিতে থাকছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 150 ওয়াটের একটি চার্জার। আর রিয়েলমি বলছে এই চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে 15 মিনিটের আশেপাশে। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে গতকালই লঞ্চ হয়েছে। আর ধারণা করা হচ্ছে এই ফোনটি মে মাসের শুরুর দিকে আমরা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পেয়ে যাব। তবে অফিসিয়ালি ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে লঞ্চ হবে এই বিষয়ে কোনো ধরনের ইনফরমেশন পাওয়া যায়নি। দেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 35 থেকে 36 হাজার টাকা, তবে এর কিছু কম বেশিও হতে পারে। আর এই প্রাইস পয়েন্টে কিন্তু এই ফোনটি ভালো কিছু অফার করছে, যেমন দারুণ একটি চিপসেট এবং ভালো ক্যামেরা সেটআপ, সাথে থাকছে ভালো একটি ডিসপ্লে। সো সব কিছু মিলে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান এবং সেখানে লং টাইম গেমস খেলতে চান, সেক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য বেটার হবে। আর এই ফোনটিকে বলা যেতে পারে ট্রু ফ্ল্যাগশিপ কিলার ফোন, আবার বলতে পারেন ভ্যালু ফর মানি ডিভাইস। এবার আসলে আমাদের দেখার পালা যে বাংলাদেশের মার্কেটে রিয়েলমি এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। আশা করি Realme GT Neo3 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।